আমি নজরুল ইসলাম খেলা শুরু হওয়ার একেবারে আগ মুহূর্তে আবারও মাইক্রোফোন থেকে আমাদের স্বাগত জানাচ্ছি আজকের খেলাটি কমেন্ট্রিতে আমি নজরুল ইসলাম, আমার সঙ্গে রয়েছেন শ্রদ্ধা আমাদের জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম এবং মিজানুর রহমান মিজান। ইতিমধ্যে আজকে খেলার সম্মানিত রেফারি আমরা রেফারি অ্যাসোসিয়েশনের অত্যন্ত যোগ্য রেফারি আব্দুল মোমিন জুয়েল, তিনি মধ্যমাঠের সেনাপতি। তার সঙ্গে রয়েছেন আমাদের পূর্ব প্রান্তের অত্যন্ত দক্ষ রেফারি জনাব শফিকুল ইসলাম বাবু এবং মাঠের পশ্চিম প্রান্তে রয়েছেন জনাব রাকিবুল করিম। ইতিমধ্যে চতুর্থ রেফারি জনাব মোহাম্মদ মিজানুর রহমান। ইতিমধ্যে দর্শকদের আপনাদের জানাতে চাই মাঠের দক্ষিণ প্রান্তে শুরু হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। ভাই সাঁতারটা পাবো, সাঁতারটা ভাঙবে না। এই দাগে এই যে একেবারে অসম্ভব রোদের আবহাওয়ায় এই ঐতিহ্যবাহী বিভিন্ন জেলার মান্যবর জেলা প্রশাসক, তার নামে নামকরণ নেই, জেলা প্রশাসক পরীক্ষা প্রত্যাশ করবেন। আজকের এই সপ্তম দিনের খেলা এই মাঠে আমাদের খেলা আছে। মাঠে যারা এসেছেন, মাঠের বাইরে যারা রয়েছেন, সকলকে কমিটি পক্ষের পক্ষ থেকে আবারও হৃদয় নিবেদনের শুভেচ্ছা জ্ঞাপন করছি। অবস্থা খারাপ, কাদা আছে। ও সদর উপজেলা গোলকিপার ফির হাসান, বাবা রংপুরের যে বিভাগীয় খেলোয়াড়। এবং সদরপুর উপজেলা মধ্যে সব থেকে আনন্দের যে বিষয় কিন্তু প্রথমবারের মতো ব্যর্থতায় রূপ ধারণ করল। একটা সম্ভাবনা ছিল, ভালো সম্ভাবনা ছিল, লক্ষ্য অনেকটা এগিয়ে এসেছিলেন, কিন্তু সেই ফাইনালে ঢুকে দিতে পারলেন না। সদর ফেরো না লক্ষ্য শিপন অত্যন্ত দক্ষিণ লক্ষ্য যেটা আজকে উপজেলা দলের আজকে একজন ফরেন রিক্রুট রয়েছে, সেটা হচ্ছেন ইউনুস কামারা। যিনি 99 নাম্বার জার্সি নিয়ে যাওয়ার অবস্থা। ইউনুস কামারার মধ্যে একটা অবশ্যই নজর রাখতে হবে, যারা ডিফেন্ডিং পজিশনে রয়েছেন এ জায়গা থেকে করতে হবে। দেখুন যে শাওন শেষ সপ্তাহে 48 নাম্বার জার্সি নিয়ে যাওয়ার অবস্থান। হাবিবুর যেভাবে বাড়াবেন ততক্ষণ বল চলে আসছে পূর্ব দিকে টাচ লাইনের বাইরে। অনেক উচ্ছ্বাস, উল্লাস, আনন্দ এবং নিরানন্দ, সে আনন্দ রয়েছে দর্শকের প্রতি আছে। সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনার
কাছে দর্শকের উচ্চ করে ভিড় আমরা মাঠে থেকে থাকি। খেলোয়াড়রা যেন উৎসাহভাবে খেলা দেখতে পারে, খেলোয়াড়রা যেন মনের দিক থেকে একটা কনফিডেন্স কমফোর্টেবল ফিল করে আত্মবিশ্বাস নিয়ে আরামদায়ক ফিল্ডে খেলাধুলো করতে পারে। এই জন্য আমাদের জেলা ক্রীড়া সংস্থার যে ব্যবস্থাপনা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি শিবির গ্যালারিতে সামিয়ানা করে মন করে যাতে দর্শক অত্যন্ত স্বাভাবিকভাবে খেলাধুলো করতে পারে। আমি দর্শকদের অনুরোধ করতে চাই, উল্লাস করবেন, আনন্দ করবেন এবং তাতে কেউ লাগামি ঘোরাই করবেন না। আমি অনুরোধ করতে চাই খেলার দর্শকদেরকে খেলাতে উজ্জীবিত করতে গেলে তাদের কোন তারিখ কোন বিকল্প নেই, যোগান দিতে হবে। মাঠ থেকে একটি করলেন বিপক্ষের সামান্য বাইরে থেকে বিপক্ষে এখন রয়েছে সাত নম্বর রাজপথ থেকে করতে হবে আজকে তবে প্রথম খেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম খেলাতে সাতহাটা উপজেলা দলের বিপক্ষে 3-0-তে পরাজিত হয়েছিল এই দলটি। তবে দুটি পেনাল্টি লাভ করেছিল, সেই দুটি পেনাল্টি থেকে তারা কিন্তু গোল করতে পারেনি। এর কারণে আজকে অ্যাটাকিংয়ে নতুন কিছু খেলোয়াড়দের নতুন করে দলে সংযোজন করা হয়েছে। নতুন সংযোজনের লক্ষ্য হল যত দ্রুত সম্ভব প্রতিপক্ষ দলের উপর একটা চাপ প্রয়োগ করে গোল করবার জন্য। সেটি করতে পারে কিনা সেটি তার বিষয় হবে। আমাদেরকে করতে হবে করতে হবে আক্রমণের সদর টিম ম্যানেজার গতকালকে পর্যাপ্ত পরিশ্রম করেছিলেন, চমৎকার পরিশ্রম করেছেন। সেই পরিশ্রমের ফসল প্রথমবারের মতো তারা ঘরে উঠতে সক্ষম হয়েছিলেন। যে কারণে প্রথম খেলায় 1-0-তে তারা অংশগ্রহণ করেছিল। যদিও সেদিকে খেলার মাঠের অবস্থান ছিল অত্যন্ত একটা অনুপযুক্ত, যেহেতু প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে মাঠে খেলাদের কোনো খুব একটা প্রদর্শন করতে পারেনি। এবং সানি রাখতে পারলেন না, কাউন্টার থেকে আক্রমণে উঠে আসে একটি প্রতিক্রিয়া রাখতে পারলেন না। পরবর্তীতে আবারও সেই রুবেন দাঁড়িয়ে গেছে সঠিক মাহমুদুল, তার উদ্দেশ্য ছিল মাহমুদুলের উদ্দেশ্য বানিয়ে দিয়েছিলেন। বল চলে আসছে লাইনের বাহিরে প্রত্যেকের নির্দেশনা অথবা আব্দুল মমিন ছিলেন। খেলা চলমান রয়েছে। গতকালকে আরেকটা সুন্দরগঞ্জ দলে বড় ব্যবধানের পরাজয় আমরা উপভোগ করেছিলাম এই মাঠে। প্রথম খেলাতে 11-1, তখন খেলাতে 9-1। এই টুর্নামেন্টের বিদায়ের একটি ঘন্টা, সেই ঘন্টা বাজতে শুরু হয়েছে তাদের দলে। ক্যামেরা কিন্তু ক্যামেরার মাথা ছুঁয়ে এই ক্যামেরার মাথা ছুঁয়ে গোল লাইন অতিক্রম করে গোল সীমানার বাহিরে গোল কিকে দিতে অনেকের শক্ত হাতে খেলা পরিচালনা দায়িত্বে আব্দুল মামিন ছিলেন। মনে পড়ে গেল বগুড়া জেলার ঐতিহ্যবাহী বগুড়া সদর উপজেলার সেই চাকুয়া খেলা মাঠে, চাকুয়া ফুটবল খেলা মাঠে সেই তারপর বিষয়টি টুর্নামেন্টে বাবু বগুড়া জেলার সাবেক সাধারণ সম্পাদক আজকে উন্নত বাকি মতো তাদেরকে উড়িয়ে নিয়ে আসা হয়েছে এই গাইবান্ধারের মাটিতে এবং সাবেক বগুড়া জেলা দলের গোলরক্ষক এবং আক্রমণ করতে হবে বাকি মোকাবিলাকে বাহিরে থেকে তার দায়িত্ব সম্পর্কে অবগত। নো কনসিডিয়ার, এতটুকু সাহায্যবার কোনো টেন্ডেন্সি নেই, কোনো মেন্টালিটি নেই, কোনো মানসিকতা নেই, সাহায্যবার কোনো সুযোগই নেই। শান্তি নেবে কেন? এটা বিসি কাপ, এটা জনতার টুর্নামেন্ট নয়। অন্তত এটা একটা সম্মানের, এটা একটা ইজ্জতের। অবশ্যই এই ইজ্জত, এই সম্মান প্রত্যেকটা গাইবান্ধাবাসীর জন্য, বিশেষ করে আমাদের মাননীয় শিক্ষক জেলা যে আসলে প্রত্যাশা নিয়ে এই মাঠে টুর্নামেন্ট ইতিমধ্যেই পরিচালনা হয়েছে।
খেলাধুলার কেন্দ্রে রেখে শুধুমাত্র একদিনেই মোবাইলের প্রার্থী এবং যারা ওই মাদকের সঙ্গে আপোষ করে চলাফেরা করে তাদেরকে শুধুমাত্র মাদক থেকে দূরে রাখার জন্য আমাদের যুব সমাজকে টার্গেট করে এই মাঠে হতে চলেছে। সেই ক্রিয়ার উপর প্রদর্শনে ইতিমধ্যে দেশে এবং দেশের বাইরে থেকে অনেক খেলোয়াড়দের একটা অবস্থান এই মাঠে আবার টুর্নামেন্টের শুরুর দিন থেকে আজ অবধি দেখতে পাচ্ছেন। এর আগে রবীন্দ্রনাথ উপজেলা দলটি সেই বিষয়ে ফুটবলার মুস্তফাকে মাঠে এসে এনেছিল। এরপরে সাগার উপজেলা দল তারা কিন্তু ইব্রাহিমের মধ্যে খেলোয়াড় তারা মাঠে নিয়ে এসেছিল। আজকে নাইজেরিয়ার তারকা ফুটবলার সেই ইউনুস কামারা স্বাধীনতা দলের খেলোয়াড়রা তাকে ইনক্লুড করেছে। অর্থাৎ আমরা বলতে চাই দেশের গন্ডি পেরিয়ে বিদেশের যাদের যে সমস্ত খেলোয়াড়রা বিদেশ থেকে বাংলাদেশের মাটিতে যাদের একটা অবস্থান সেই সমস্ত খেলোয়াড়দেরকে নতুন করে মাঠে পরিচয় করে নিয়ে এই টুর্নামেন্টের একটা আকর্ষণ বাড়ানোর যে প্রতিক্রিয়া সেই আকর্ষণ ধীরে ধীরে নির্ধারিত হতে চলেছে নিঃসন্দেহে বলতে পারি। বর্তমান থেকে আক্রমণে সাদুল্লাপুর সম্মানিত উপস্থিতি ফুটবলের পাশাপাশি আজকে আর একটি বিষয় জানাতে চাই সেটি হল বাংলাদেশের টেস্ট ক্রিকেটের আজকে 25 বছর উদযাপিত। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের আজকে 25 বছর উদযাপিত। নিঃসন্দেহে প্রথম টেস্টে বাংলাদেশ ভারতীয় দলের বিপক্ষে প্রথম টেস্টে যে 400 রান করেছিলেন সেই রানে ইতিমধ্যেই অবদান রেখেছিলেন বাংলাদেশের বর্তমান ক্রিকেট বোর্ডের সম্মানিত বিসিবির বস সে আমিনুল ইসলাম বুলবুলের 145 রানের মহাকাব্য ইনিংসের কল্যাণে প্রথম ইনিংসে 400 রান করেছিল বাংলাদেশ। আজকে সেই বাংলাদেশের ক্রিকেটের টেস্ট ইতিহাসে 25 বছর উদযাপিত হতে চলেছে এবং আজকে বাংলাদেশ শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন চলমান রয়েছে। তথা ক্রিয়াঙ্গন কিন্তু বসে নেই। ক্রিয়াঙ্গনের বয়স যত দীর্ঘায়িত হতে চলেছে এই বাংলাদেশের ক্রিয়াঙ্গন ধীরে ধীরে ইতিমধ্যে একটা জোড়ায় উপনীত হতে চলেছে। আরেকটা আক্রমণ থেকে সাদুল্লাপুর কামারা রাখতে পারবেন না। আমার কামারা উদ্দেশ্যে দিয়েছেন পাল্টা হলো লড়াই এখন সামনে বর্তমানে ব্রেকের সামনে বাংলাদেশের কামারা উদ্দেশ্যে কামারা আবার সে কামারা হয়েছে থেকে যে সাইডটি করলেন চলে যেবার মতো সম্মানিত উপস্থিতি প্রথমার্ধের খেলা চলমান রয়েছে। এ পর্যায়ে দুই সাদুল্লাপুর দলের পক্ষে অবস্থানে আরো একটি সম্ভাবনাময় আক্রমণে সাদুল্লাপুর বাবার গাইতে প্রান্ত থেকে ব্যাটিং করার প্রচেষ্টা সেই করতে পারলেন না। দুটো আক্রমণ থেকে রাজধানী সদর উপজেলা খেলার ফলাফল যখন 0-0 অবস্থানে অবস্থানরত ঠিক সেই মুহূর্তে কথা বলবার জন্য আমাদের জানাচ্ছি ধন্যবাদ রবিউল ইসলাম ভাইকে। প্রথমার্ধের খেলা চলছে এই মধ্যে টুর্নামেন্টের চিরপ্রতিষ্ঠা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় ম্যাচ লড়াই করছেন গাইবান্ধা সদর উপজেলা বনাম সাদুল্লাপুর উপজেলা। এর মধ্যে কোনো দল কিন্তু এখনো পর্যন্ত কোনো গোল থেকে পায়নি। মাঠের মধ্যে পানি দেখেছেন জনে একাধিক বিষয় জীবনকে সীমানায় চারটে ক্রস সত্যতার খেলা রেখেছেন চলে আফসান রাখতে পারেন না সেই লাইন বাড়ি দিব।
জয়েন আক্রমণে খেলা রেখেছেন জয়েন আমাদের সাথে উপজেলার পক্ষে মোহাম্মদ রেখেছেন জয়েন বিপদ সীমানায় কাকে দেব দেখার বিষয় আক্রমণে খেলা রেখেছেন জয়েন কাকে দেব দেখার বিষয় আদিকুর ঠিক করে বাড়ি দিয়েছেন তারপরে সেটার প্রান্ত থেকে চমৎকার ভাবে তার বিশ্বাস্ত হাতি স্বাধীনপুর উপজেলার সংরক্ষক দায়িত্ব পালন করছেন শিব এটা হয়েছে অধিপক্ষের সেবনা থেকে রামকৃষ্ণ সরকারি মাধ্যম হয়ে কেবল সদর উপজেলার পক্ষে এদের মধ্যে কোনো দল করতে ঘরে দেখা পারি বাপু হাওয়ায় ভাসতে ভাসতে আজকে ম্যাচের চারজন রেফারি দায়িত্ব পালন করছেন আব্দুল মমিন জুয়েল, রফিকুল কবির রাকি, রাকিবুল কবির রাকি, শফিকুল ইসলাম বাবু, ফিজার ক্যামেরা 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 রাখতে পারলেন না ক্যামেরা প্রতিপক্ষের ডিফেন্ডারে করা মাটি তাকে প্রবেশ করা সম্ভব হবে না আক্রমণে এই ক্যামেরা সেবানায় চমৎকার নিজেদের মাঝে আদান প্রদান রেখেছেন সত্যেন্দ্র পরিকার রেখেছেন একজনে আমসা রাখতে পারলেন না ডিফেন্ডার ক্লিয়ার এবারে নিজের দায়িত্ব রেখেছেন টিকু তারপরে ক্রস আক্রমণ হবে ফেভার সাদুল্লাহপুর ঢাকার উপজেলার পক্ষে কিন্তু একটি ম্যাচ হেরে যায় আজকে টুর্নামেন্টে দুটি থাকতে হয় জয়ের কোনো বিকল্প নেই সাদুল্লাহপুর উপজেলা রকম থেকে লং শট তৈরি করা হয় লাইন বা ইপো সংস্থা অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই চমৎকার খেলার চমৎকার মেলা গাইবান্ধা জেলার স্টেডিয়ামে আয়োজিত হয়েছে যাদের অবদানে তাদের নেতৃত্বে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই কমিটি পক্ষের পক্ষ থেকে দেখানো হলো থেকে হলুদ কাজ থেকে সতর্কবার্তা জানিয়ে দিলেন নিজেদের অঙ্কের পাশ থেকে ফ্রিকিক হয়েছেন প্রতিপক্ষের শক্তিশালী ডিফেন্ডার জাফর শাহ হিটার হয়েছে ব্যাক টু ব্যাক সেকেন্ড হিট ক্যামেরা রাখতে পারলেন না প্রতিপক্ষের সীমানায় বিভাগ সীমানায় করা মার্কিং তাতে পরিশ্রমের সম্ভব হবে না এসেছে নিজের আইনটি সত্যিত পরিবার এসেছে অন্তর্গত ভাবে তাকে তোমার দেখার বিষয় মধ্যে মাঝে মধ্যে
পক্ষে। প্রত্যেক দর্শকের লক্ষ্য সেই বরণের দিকে। কখন একটি গোল করবেন এই সাদুল্লাপুরে এই ফয়েল রাতে বলে না 1 rupees 95 দিব। সম্ভব হল না, তার বিশ্বস্ত হাতে তালাবদ্ধ করতে সক্ষম হলেন এই হাসান মিয়া। 2017 রাজপুর বিভাগে হয়ে গিয়েছেন এই একমাত্র গোলরক্ষক, সুনাম খন্ড গোলরক্ষক এই হাসান মিয়া। আবারও বিপদ সীমানায় তোকে নিছি আজকে আমরা কিন্তু ঢুকে পড়েছিলেন লাঞ্চি বক্সের ভেতরে, কিন্তু প্রতিপক্ষের জীবনের কলম আঁকি সেই কারণে কিন্তু টান থেকে নিতে পারলেন না। যাই হোক বিপত্তারি রক্ষক সেই হাসান মিয়া রক্ষিত নেওয়ার জন্য প্রস্তুত। ঠিক করে বাড়ি দিয়েছেন সচিত্রপুরের উদ্দেশ্য দেখেছেন চলে টিপু তাকে দেখা পেয়েছেন রাখতে পারে না, উদ্দেশ্য ছিল আমরা টিপু দেখেছেন চলে র্যাপিড পজিশন থেকে চৌখুশ একজন গোলরক্ষক সেই সদরপুর উপজেলার পক্ষে আজকে অত্যন্ত প্রভাবী দায়িত্ব পালন করেছেন। প্রথমার্ধের খেলা চলছে, প্রথমার্ধের খেলা একেবারে গোল করতে করতে সক্ষম হয়েছে। আটুকুড়ির পর থেকে একটি গোল অনেক করতে সক্ষম হয়েছে। উপজেলার পক্ষে লড়াই করছেন আপনি জার্সি নাম্বার 4 23 মিনিট জুয়েল, জার্সি নাম্বার 4 23 মিনিট। ওকে ওকে 20 মিনিটের মাথায় গোল করতে সক্ষম হয়েছে আপনি। কার্যকর হবে, কতটুকু ভয়ঙ্কর হবে প্রচুর দর্শক কিন্তু গাইবান্ধা জেলা স্টেডিয়ামে কিন্তু খেলা কিন্তু ভালো খেলতেছিল। আমি অভিনন্দন জানাই কমিটি বক্সের পক্ষ থেকে দর্শক বৃন্দদেরকে। রাফের শাহ বাড়িয়ে দিয়েছেন চমৎকার একটি
রুদ্র সৈতানি বাহিনী বল ধরে উদ্দেশ্য বাপু দেখেছেন জয় রবীন্দ্রনাথ বিষয় চেষ্টা আপনারা ভাগ সারায় বাসি ঠোক নিয়ে আসে আনন্দ উৎসব করবেন খেলোয়াড়দেরকে উৎসাহিত করবেন আরেকটি পুরস্কার জানিয়ে দিলেন আব্দুল মমিন জুয়েল আজকে ম্যাচের প্রধান রেফারি দায়িত্ব পালন করছে যারা ম্যাচের প্রাথমিক চিকিৎসক হিসাবে নিয়োজিত রয়েছে দেখতে পাচ্ছি ঘরের কাছ থেকে পেয়েছেন বিপজ্জনক প্রতিপক্ষের জন্য চন্দ্রপুরের বিপক্ষে সরে আসি তো এই ব্যাপারীর সঙ্গে আছি ও আচ্ছা 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 ওকে ওকে ক্যামেরাম্যান ওকে আমাদের যত সরব অত তো ভালো ওই ছেলে কে চিনি না তো বগুড়ার থেকে মনে আছে বগুড়ার থেকে মনে আছে আচ্ছা হোক ব্যাপারী সাহেব ঠিক আছে
এ হাত দিয়ে ধরবা বল। খেলার অবস্থা ধারা পড়া নাই সেই সঙ্গে আমার সাথে রয়েছে রবিউল ইসলাম মান্যবর জেলা প্রশাসক মহোদয় চৌধুরী মরজাম আহমেদ স্যারের পক্ষ থেকে আপনারা বুঝতে পেরেছেন জেলা প্রশাসক গোল্ড ফুটবল টুর্নামেন্ট 2025-এর আন্তর্জাতিক সপ্তম ম্যাচ সাথে হলো সাতুল্লাপুর আজকে যেহেতু গাইবান্ধা সদরের খেলা সেই কারণে আমাদের জায়গাগত কর্তৃপক্ষ গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থা গাইবান্ধা জেলার প্রশাসক তারা বগুড়া থেকে রিজভিন প্রায়কে এখানে নিয়ে এসেছেন অত্যন্ত সত্য হাতে তাকে পরিচালনা করছেন উত্তর বাংলাদেশের বিভিন্ন মানুষ বাংলাদেশ বর্ষাকালের পরন্ত থেকে গাইবান্ধা জেলা স্টেডিয়াম খেলাখানে পরিণত হয়েছে একের সমতা কারণে তারা বাংলাদেশে অবস্থান করছে আজকে ক্যামেরাকে নিয়ে আসা হয়েছে আরেকটি মজার ব্যাপার সেটি হচ্ছে আজকে সদরের পক্ষে থেকে স্বাগতের পক্ষে যে গোলরক্ষক শক্ত হবে বক্তব্য করে যাচ্ছেন তিনিও কিন্তু মহিলাগঞ্জে তিনজন গোলরক্ষক বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করেছে মাননীয় জেলা প্রশাসনের মহোদয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই শ্বাসরুদ্ধ
আক্রমণ সহ গোলকিপার বল পাওয়ার দিকে কোনো কথা বলবে না। অপরদিকে পৌরস ফুটবল একাদশ সুন্দরবনের বিপক্ষে প্রথম ম্যাচে 11টি গোল নিষ্পাদন করেছে। তারা কিন্তু মাত্র কমপক্ষে নাম করে খত বাহিনী আগামীকালে অত্যন্ত নান্দনিক প্রাণবন্ত গতিময় শ্বাসরুদ্ধকর উপভোগ্য একটি খেলা প্রাণ ধরে আপনারা উপভোগ করবেন। আমি সকলকে স্বাগত জানাবো, অনুরোধ করবো আপনারা তো আসবেনই কমপক্ষে আপনারা আজকে যারা আসছেন একজন করে বন্ধুকে সঙ্গে করে নিয়ে আসবেন, একজন করে বন্ধুকে দাওয়াত করবেন, যাতে করে কালকে আগামীকালের সেই প্রাণবন্ত শ্বাসরুদ্ধকর মনোমুগ্ধকর পরিবেশে অষ্টম উপভোগ করা যায়। মাথায় থেকে বল চলে যায় যথারীতি ধন্যবাদ তালিকা সত্যি আর আসলে হাতে লাগছে তো। আপনাদের খেয়াল করতে হবে অফসাইডের ফ্ল্যাগ এর আগে কিন্তু পতাকা পতাকা উত্তোলিত হয়েছে। রাষ্ট্রপতি করে রাখেন অত্যন্তের ভিতরে তিনি পতাকা ঝান্ডা উঠে দাঁড়িয়েছেন যে অফসাইড সংক্রান্ত বিধিমানি দলের থেকে আপনার লাগছে তো করে কিন্তু তার আগে ফ্ল্যাগ অফসাইড হয় না। খেলা পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত। আমি বিরাশী দলের দলের সমর্থক এবং কাছে যারা খেলোয়াড় রয়েছেন খেলা শুরু আসলে প্রদর্শন করবার জন্য জেলা প্রশাসক কাপ 2025-এর আন্তর্জাতিক সপ্তম ম্যাচ লাকি 7 উভয়দল হাতে হাতে লড়াই করছে। যেটা আজকে মাঠে অনেক শুকনা এরা উপযোগী একটি মাঠ দখলের লড়াই। এদিকে ডিফেন্ডার শেষ পর্যন্ত গোলরক্ষক শেষদায় পড়ে গেল, গোলরক্ষক শেফান তারপর ভাই থেকে যারা ফুটবল একাদশে মধ্যমাঠের গোলা নিজেদের মধ্যে ভারী সন্তান সমর্থন মেয়াকা একটা চেষ্টা করেছিলেন সেখানে দলের নেতা এই পুলিশ আমাদের আসলে খেয়াল করতে হবে। আজ 26 জুন আজ থেকে শুরু হয়েছে সেটা বাংলাদেশে মাঠে পাল্টা আক্রমণ নিজেদের সীমানা থেকে চমৎকার ট্রাফিক আতিকুর রহমানের মতো খেলা হয়েছে আজকে গাইবান্ধা সদরে খেলোয়াড় প্রান্ত জার্সি নাম্বারকে বনলতা সেন 10 নম্বর জার্সি প্রান্ত বাংলাদেশ আতিকুর রহমান আবারও গোল করেছে। দ্রুত গোলদাতা যদি হাত করেছেন গাইবান্ধা সদরের প্রার্থী আতিকুর চমৎকার গোল করেছেন দুই চৌধুরীর মতো শুরুতে গিয়ে সুন্দর রাস্তা নামে ধরেনি পড়ে গেছিলেন সেখানে হতে গেছে কাদা ছিল যার কারণে নিয়ন্ত্রণে রাখতে পারেনি দাদা। আতিকুর চমৎকার গোল করেছেন আবারও পাল্টা আক্রমণের সাথে সাথে উপজেলা একাদশ চমৎকার আদালতনা বুকের পাশে অত্যন্ত শক্ত হাতের অভিজ্ঞতা উত্তর বাংলাদেশে নওগাঁ বগুড়া জয়পুরহাট গাইবান্ধা সহ বিভিন্ন জেলায় যারা খেলা পরিচালনা করে থাকেন আব্দুল মামিন জেন অত্যন্ত শক্ত হাতে খেলা পরিচালনা করেছেন। মাঠের পশ্চিম প্রান্তে গেছেন অত্যন্ত আমরা কৃতজ্ঞতা জানাবো বগুড়া সাবেক অভিজ্ঞ গোলরক্ষক যে মাঠে তিনি ফুটবল খেলেছিলেন
এই মাঠে যেখানে সকল তারকা খেলোয়াড় রবীন্দ্রনাথ আর্টস গাইবান্ধা পৌরসভার প্রাপ্ত বক্তব্য করবেন তারা বিভাগের নেতৃত্বে গাইবান্ধা সেই সচেতন বাহিনী সচেতন পূর্ণ করে আরো দুটো গোল করেছিলেন তিনি সেদিন 5টি গোল করেছিলেন এখন পর্যন্ত যত তথ্য পাওয়া গেছে সেই অনুযায়ী সচেতন কিন্তু সবার উপরে রয়েছে সর্বোচ্চ গোলদাতা হিসেবে আমাদের প্রিয় দর্শক তারা আসলে খেলার প্রাণ আসলে দর্শক আমরা তাদেরকে অভিবাদন জানাবো দর্শক মাঝে যদি আওয়াজ না পেলে দর্শক যদি উৎসাহিত করে না দিলাই দর্শক যদি একবারে নীরব থাকে তারা কিন্তু আসলে সুন্দর গতিময় ফলাফল তারা দিতে পারবে না সেই কারণে মাঝের গতি মানবাত্মকতা দর্শকের জগতের বিষয়ে পুনঃসংগ্রহ করতে চাই বাঙালি জেলা প্রশাসন পাহাড়ে আপনাদের জন্য আজকে সার্বিক ব্যবস্থা করেছে যাতে করে এই ঘরেটা আপনার মাথায় না পড়ে কিন্তু রৌদ্র আপনার মাথায় যেন না লাগে সেই কারণে বাঙালি জেলা প্রশাসন স্যার নিঃসন্দেহে ভাঙা বিরুদ্ধে গ্রহণ করেছেন মাদকের বিরুদ্ধে খেলাধুলায় বারবার মাদক ছেড়ে মাঠে চল খেলাধুলায় বারবার মাদক ছেড়ে মাঠে চল বাঙালি জেলা প্রশাসন পাহাড়ে সরকারের সমর্থনে পূর্ণ স্থাপারা রাস্তা পারেনি রচনায় দৌড়ানোর বাহিরে হ্যাঁ আহত অবস্থায় পড়ে রয়েছে পানিতে তার খোঁজ খবর রাখছেন প্রধান আব্দুল মামিন তিনি জানান দিলেন চিকিৎসক দল ছুটে চলেছেন চিকিৎসক দল যারা চিকিৎসার ছাত্রী রয়েছে আমরা তাদেরকে স্বাগত জানাবো না ওটা তো হচ্ছে তবে খেলছে কিন্তু এই পক্ষ ভালো খেলছে তাই না ইয়ে লাগছে বুকে আঘাত লাগছে আগে এসে জায়গা দখল করে রাখবেন কারণ পৌরসভার পক্ষে এবং গোবিন্দাবাদের পক্ষে দর্শক আসবে ও বগুড়ার টিম আপনারা বগুড়া আপনাকে এর আগেও দেখছি তো এই মাঠে এই মাঠে করে গেছি ওই যে ইয়াতেও আসছিলেন মডার্ন মাঠেও আসছিলেন সপ্তম খেলাটি পরিচালনা করেছেন বগুড়া জেলা